মা, ও মা, Key history. আমার টিকটকের জন্য একটা নতুন ফোন লাগবে, কিনে দাও না মা প্লিজ। না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। निकल लौड़े पहली फुर्सत में निकल। তা কি খবর আপনাদের? আজ থেকে কিছুদিন আগে আমি আমার জন্য কাপড় কিনতে মার্কেটে গিয়েছিলাম, কারণ টিকটকারদের মতো স্টাইল তো আমাকেও দেখাতে হবে। মার্কেটে গিয়ে জানেন আমি কি দেখি? একটা 4 বছরের মেয়ে তার মায়ের মোবাইলে টিকটক দেখতেছে। তার হাতে মোবাইল ঠিকভাবে ধরতেও পারে না, কিন্তু তার মাথা একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে ঠিকই নাচানাচি করতেছে। আমি সত্যি বলতেছি ভাই, এই বাংলাদেশ যদি একটা মানুষ হয়, এই মানুষের একটা রোগ হয়েছে যার নাম হচ্ছে টিকটক। চালা ভালো হওয়ার নামে না। এক নতুন যুগ চলে এসেছে ভাই, যেখানে ছোট মোটু গাটু এমনকি হুদু থেকে চুদু সবাই টিকটক বানায়। আর বেশি দিন নাই টিকটককে এই দেশের রাষ্ট্রীয় অ্যাপস করে দেওয়া হবে, তখন সবাই বলবে ওয়াহ তারেক রহমান। আসুন নিজের ফোন ও মন থেকে এই রোগকে লাথি মেরে বের করে ভিডিও শুরু করি, কোনো রকম বোকাচোদামি ছাড়াই। আরেকটা গাবো, অবশ্যই গাবো, কি বলেন? আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। গান শুনেন। ওকে, মাননীয় সদস্য দেখি। এটা কি মাইক? তাহলে ভাই এটা কি চ্যাট? এই প্রাণী পৃথিবীর হতেই পারে না। না পৃথিবীতে এমন প্রাণী থাকতেই পারে না। ভুলে যাও সব চিঠি, মুছে ফেলো মায়া, মানুষ হলে বহুরূপী, মনে রাখলেই ক্ষতি। বোকাচোদাদের নির্বাচন হলে এই শিয়াল নির্বাচিত হবে। এর বাপ মা ছোটবেলায় এক শিয়ালের গর্তে ফেলে দিয়াছিল। 4-5 বছর শিয়াল লালিত পালিত করার পর এর আচরণ এমন হয়ে গেছে। কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা? ভাই জীবনে প্রথমবার দেখলাম কোনো জলপাটা পানির উপরে উঠে নাচানাচি করতেছে। ভিডিওটা আপলোড করে দিও, পানির নিচে এখনো আমার বউ আছে। আচ্ছা, আমি গুন্ডা। হ্যাঁ, তুই এমন গুন্ডা যেখানে দেশ খালি মাইরে খাইস, মারতে পারিস না। গুন্ডা অন্যায় প্রতিবাদ করা যদি গুন্ডা হয়, হ্যাঁ, ওই চেয়ারম্যানের পোলা বুঝেন নাই, ওই গরিব দুঃখী টাকাটা অসহায় ভাবে দখল করে নিব, আর আমি টাকা দুয়ারে ছুপাই হাতে চুরি করে। বিশ্বাস করেন, তারপর চেয়ারম্যানের পোলাকে এমন মায়ের মারছে এর গুন্ডাগিরি বেড়ে গেছে। তোমরা দেখো কার কাছে এসেছি, একটা অনুষ্ঠানে এসে দেখা হলো আরিয়ান মুরাদের কাছে, আমার প্রিয় বন্ধুর কাছে চলে আসলাম। অনেক পুরনো প্ল্যান, আমার মাঝে মাঝে দেখা হয়ে যায়। এদের দুজনের যখন দেখা হয়, আমাদের অনেক কারো বন্ধুত্ব মেয়ের কারণে ভেঙে যায়, কিন্তু এদের দুইজনের কখনোই না। হাজারো ছেলের ক্রাশ। আমি জানি না আপনারা যে কমেন্টটা করছেন আমি সেই কমেন্টটা যোগ্য আজও কিনা, বা আমাকে দেখে আজও কেউ ক্রাশ খায় কিনা, তবে কমেন্টটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি ততটা কিউট না। যে বোকাচোদা কমেন্ট করছে হাজারো ছেলের ক্রাশ, সে ডাক্তার কাছে যাও, যা নিজের চোখটা পরীক্ষা করো। এই মেয়ে হাজারো ছেলের ক্রাশ হতে পারে, এই লাখো লাখো বাংলাদেশের প্রত্যেকটা ছেলের ক্রাশ। এদেরকে দেখিয়ে তো বাংলাদেশের ছেলেরা চায়ের সাথে চিনির বদলে বিষ মিশায়া খায়। তারপর কি? তারপর উপরের টিকিট। ভালোবাসাটা হয়েছে একতরফা, বুঝতে হয়েছে তোমার দেরি। তোমার ছেলে এখন আমার সফলতাটা বেশি দরকারি। হৃদয় ভাঙা গর্জন। ওয়াহ ওয়াহ, কি কন্টেন্ট! সামনে পাইলে আমি যে কি করতাম। এখন 5 টাকা তুমি ব্লেড কিনে বাল কাটা শিখছে নাকি না জানি না, টিকটকের মধ্যে সফলতা খুঁজে। এদেরকে এই সস্তা নেশা করা শিখাইলো কে? ভাই আমি। কে তুই? তোর পরিচয় কি? জিজ্ঞাসা করেন দেশের সবচেয়ে বড় নেশাখোর কে? ভাই আমি। বাটপার। ভাই আমি। লাস্ট সকল বোকাচোদাদের লিডার। ভাই আমি। তা ভাই, সস্তা নেশা করা বাদ দিন, সুস্থ থাকুন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। তা আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিয়েন। আর সাবস্ক্রাইব বাটনের সাথে আমি জানি না টিকটক করবেন না চুম্মাচাটি করবেন না সস্তার নেশা মনে করে খাবেন, জাস্ট সাবস্ক্রাইব করে দিন। লিমন, কি ভাই কি করিস? ভাই টিকটক বানাই। শালা তুইও সস্তা নেশা করিস? পুরোপুরি একটা ভাইরাস